সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আটক সেনাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে রোববার রাস্তায় নেমে আসে শত শত মানুষ। লাতাকিয়া এবং তারতুসে বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে হোমসে সংগঠিত মসজিদে বোমা হামলার প্রতিবাদে উপকূলীয় প্রদেশগুলো এবং মধ্য সিরিয়ায় বিক্ষোভের ডাক দেয় সংখ্যালঘু আউলিয়া সম্প্রদায়। নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি, এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে গোলাগুলি এবং গ্রেনেড হামলাও হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের উপর গুলি চালানো হয়েছে সিরিয়া সরকারের নির্দেশেই। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটির সরকার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। উত্তেজনাকর এলাকাগুলোতে অতিরিক্ত সামরিক যান এবং সেনা মোতায়েন করে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গেল বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের আক্রমণে বাশার আল আসাদের পতন ঘটে। এরপর সাবেক আল কায়দা নেতা আহমেদ আল শারার নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় এলেও শান্তি ফেরেনি। বিশ্লেষকদের মতে গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও সিরিয়ায় রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিভাজন এখনও কাটেনি। পরিস্থিতি শান্ত রাখা সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।